যে কোনো কাজই গুছায় করতে পারলে খুব সহজ মনে হয়। আর যদি সবগুলো কাজ একসাথে করতে যাই তাহলে সব কিছুই এলোমেলো লাগে, অগোছালো লাগে আর কাজে অনেকটা দেরি হয়ে যায়। সেজন্য সকালবেলায় আর রান্নার কোনো ঝামেলা রাখি নাই। ভাবছি যে যা ছিল গতকাল রাতের সেগুলা দিয়েই সকালটা চালিয়ে নিব। রাইস কুকারে ভাত দিয়ে দিছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখেন সকালবেলা উইঠাই রাইস কুকারে ভাতটা দিয়া তারপরে একটা কেকের কাজ শুরু করে দিছি। আসলে কেকটা যেহেতু আগামীকাল নিবে, তো ভাবলাম যে আজকেই সকাল সকাল কেকটাকে রেডি করি। আর সারাদিন কোনো ঝামেলা থাকবে না, দুপুরবেলায় রান্নাটা সাইরা নিব। এর জন্য সকালবেলায় কেকটাকে আমি ওভেনে দিয়ে দিছি। আর কেকের বাদবাকি কাজটা দুপুরবেলায় করব আস্তে ধীরে। আর কেকটা আগে বানায় রাখার কারণ হলো এটাকে যত ফ্রিজে রাখা যাবে তত ঠান্ডা হবে আর খেতে ততটাই ভালো হবে। যাই হোক, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটাকে আমি ওভেনে দিয়ে দিলাম। ওভেনটা আমি প্রিহিট করে নিচ্ছি। তো এখন এটাকে টাইম অনুযায়ী বসায় দিলাম, একাই হয়ে যাবে। আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়েছে। এইগুলাই সকালে খাবো, গতকালকের রাতের ডাল আর সেই সাথে ছিল কালো জিরা ভর্তা। তো আবার দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। আমি আজকে ছোট ছোট চান্দা মাছ ছিল, সেই সাথে ছোট কিছু চিংড়ির খোসা সহ চিংড়ি ছিল, সেটাকেই ভর্তা করব। আর ট্যাংরা মাছ দিয়ে যেরকম বেগুন দিয়ে রান্না করব। বেগুনটাকে আমি চিকন চিকন করে কাইটে নিছি। আর ভাবলাম যে ট্যাংরা মাছটা একটু ভাইজা নেই, যেহেতু কয়েকদিন ফ্রিজে ছিল, ভালো করে ধুয়ে ওটাকে একটু ভাইজা নিলাম। সেই কড়াইতে আবার কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিলাম। এইভাবে আমি সচরাচর মাছ রান্না করি না, কিন্তু আজকে ভাবলাম যে ট্যাংরা মাছটাকে এভাবেই রান্না করি। আসলে ইদানিং দেখা যায় যে সেরকম বিলের নদীর মাছ খুব একটা পাওয়া যায় না। এগুলা যেহেতু পালিত মাছ, তো খাইতে খুব একটা ভালো লাগে না। সেজন্যই মাছটাকে আজকে ভাইজা নিলাম। নিয়ে সেই তেলের মধ্যে বেগুন দিয়ে আর একটু ভাইজা এখানে সবগুলো মশলা দিয়ে এখন একটু এটাকে কষাবো। কষানোর জন্য ঢাকনা দিয়ে দিলাম। আরেকটা চুলায় আমি সেই চিংড়ি মাছ আর চান্দা মাছটা দিয়ে দিছি। এটাকে তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব, ভাজা ভাজা করে নিব। সেই সাথে অল্প একটু হলুদ আর লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে সিদ্ধটা ভালোভাবে হয়ে যায়। আর আমি যেহেতু পাটায় বাটবো না, এটাকে ভর্তা করব ব্লেন্ডারে, তো সেজন্য ভালো করে সিদ্ধ হলে তবে এটাকে ভালো করে ব্লেন্ড হবে আর খেতে ভালো লাগবে। যেহেতু চিংড়ি মাছের কাঁটাটা একটু বড় বড় থাকে, তো ভাজা হয়ে গেছে আমার। এটাকে ভালো করে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে পরে ব্লেন্ডারের জারে দিয়ে দেবো। আর এই যে তরকারিটাও আমার আরেক দিকে হয়ে গেছে। এই যে ভর্তাটা অনেক সুন্দর হয়ে গেছে। ইদানিং আমি ভর্তা টর্তা ব্লেন্ডারেই করি। তবে এই ছোট জারটার একটা সমস্যা হয়েছে, আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে একটু জানাবেন। এটার ভিতরে একটা তামা জাতীয় কোনো কিছু ছিল, যেটা ভেঙে গেছে, এখন অনেকটাই শব্দ করে, কোনো কিছু দিলে ভয় লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।